হ্যালো গাইস, আজকে শুভ রাত্রি। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আজকে রাতে হলো চিকেন, মানে তরকারি বানাবো, চিকেনের ঝোলই বলো। তো সেভাবে আর কি রাতেরবেলা 10টা বাজে বড়মশাই যখন তখন তরকারি মাংস নিয়ে আসলো। বড়মশাই রাগ করে সকালে বেরিয়ে গিয়েছিল, আমি মাছ নিতে না করেছিলাম, বারণ করেছিলাম আর কি। তো তাই আর কি রাগ করে সকাল থেকে দুপুর পর্যন্ত ভাত খেলো না, আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত খাবে না। উনি ওনারটা বুঝে উনি যদি ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে পারে না, আমরা পারবো? তো উনি বললো না, উনি খাবে না, মানে আমরা খেতে পারি, উনি খেতে পারে না। উনি রোজগার করে, তো উনি একটু পাওয়ারটা বেশিই থাকবে, আমাদের আর কি পাওয়ারটা কম, কারণ আমরা রোজগার করি না, খেতে কেমনে পারবো। যাই হোক, এখানে তোমার সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কমপ্লিট ধোয়া। তারপরে এদিকে আমি একটু পাগুলারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু বড় মশাই জানে আমি একটু মাংস খেতে ভালোবাসি, কিন্তু পাটা এখন বেশি খেতে ভালোবাসি, আমার পাটা লাগবেই মুরগির। তারপরে এদিকে কারেন্ট নেই, কিচ্ছু নেই বলতে পারো, মানে কারেন্ট কিছু নেই। তারপরে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্না কিন্তু আমি কমপ্লিট করছিলাম। তারপরে ফাইনালি এখানে আলু টালু এগুলো কেটে নিয়েছিলাম, সব কিছু কেটে টেটে তারপরে এখানে দিয়ে দিলাম। তারপরে মিডিল দিয়ে কিন্তু কারেন্টটা ভাগ্যবলা চলে আসলো। তো যাই হোক, এখানে তরকারিটা ভালো করে কষাচ্ছিলাম, কষিয়ে টষিয়ে এখানে ভালো করে। আর এখানে বুঝতেই তো পারছো মাংসটা কালারটা কীরকম হয়েছে, রাত্রিবেলা রান্না খেয়েছে। তারপরে ফাইনালি তো কারেন্ট এসে পড়েছে, তারপরে আমি একটু বসে বসে একটু করছিলাম। তারপরে এই যে ঘরে এরকম হাল্লো, সেগুলো আর কি গুছাবো। কারেন্ট না থাকলে কী অবস্থা হয় এটা তোমরা তো জানো। আর আমার ফাইনালি আমার চেহারাটা দেখতেই পাচ্ছ, মানে অনেকটা অসুস্থ লাগছিল, তো এইভাবে আর কি। তো যাই হোক, ফাইনালি আমার কিন্তু মাংস কষানো কমপ্লিট। এইখান থেকে এই যে তরকারিটা দেখতে পাচ্ছ, ঝল ঝল লাল লাল টকটক মাংস হয়েছে, খেতে খুব ভালো লাগছিল, মানে খেতে ভীষণ স্বাদ হয়েছিল, এতটা খেতে ভীষণ স্বাদ হয়েছিল। তো যাই হোক, এইখানে তরকারিটা দেখতে, মানে রাতের বেলা গ্যাসে রাঁধছি তো এতটা কিছু না, যেহেতু স্টোভ উপর। তারপর যাই হোক, ফাইনালি আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। আর এদিকে বড় মাসে স্নান করে চলে আসে, যেহেতু মাংসটা কষিয়ে ঝোল টোল দিয়ে দিচ্ছিলাম। তারপর আর কি, তারপরে একটু টাটা করে তারপরে চলে গেলাম। কিন্তু আমি মাংস প্রায় আমার কষানোটা কমপ্লিট, এখন জাস্ট একটু ঝোল দেবো, সেইভাবে আন্দাজ মতন আর কি দিতে লাগবো। তো ভালো করে কষাচ্ছিলাম গাইস, একটু কষাতে ভীষণ মানে মাংস দেখে আমার এতটা লুক লেগে যাচ্ছে। তো এইভাবে আর কি মানে রান্না করি আমি। তো তোমরা সাথে থাকো, অবশ্যই পারবো। আর প্লিজ আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আমার পাশে থেকো, আমি একটু আগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে। এটাই তোমাদের ভালোবাসায় আমি অনেকটা আগিয়ে যেতে পারি। তো যাই হোক, তারপরে আমি ঝোলটা দিয়ে তরকারিটা হয়ে গিয়েছে। তারপর আমি রাতে কিন্তু ভাত খেতে মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট দুবার চলে গিয়েছিল আবার। তারপরে আর কি যাই হোক, আমার তরকারি হয়ে গেছে, বড়মশাইটা কিন্তু ওদিকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার যখন তরকারি হয়ে গেছে, আমার কিন্তু মুরগির পাটা নিয়ে নিলাম গাইস, কিছু করার নেই, আরেকটা পেয়েছি না। যাই হোক, তরকারিটা ভালো করে নিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে বড়মশাই খেতে বসেছে টিভি দেখে।